হাই বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মান্ত্রা। তো আজকে তোমাদেরকে আমি উড়িষ্যার ধামরার পার্ট 2 ভিডিওটা শেয়ার করব। পার্ট 1টা যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আমি দুদিন আগেই পার্ট 1টা আপলোড করেছি। তো এবারে চলো পার্ট 2তে দেখাই। পার্ট 1এ তোমাদের সাথে আমি দেখিয়েছি কখন আমরা ঘর থেকে বেরিয়েছিলাম, কখন আমরা ওখানে পৌঁছাই, তারপরে ওখানে ঠাকুরের মন্দির, পুজো সব কিছু দেখিয়েছি। এবার পার্ট 2তে তোমাদের সাথে শেয়ার করব আমরা মন্দির থেকে পুজো দিয়ে বেরোনোর পরে তার আশেপাশে যে সকল মন্দিরগুলো আমরা গেছিলাম। যেমন এইটা হচ্ছে একটা হনুমান মন্দির, তার পাশে আরেকটা মন্দির ছিল, এটা ঠিক কোন দেবতা আমি বলতে পারবো না। তো আমরা যখন গেছিলাম তখন প্রায় 12:30 বাজে। তো ঠাকুরকে যেহেতু ওই শয়ন দেওয়া হবে, তাই জন্য আমরা যাওয়ার পর ঠাকুর দর্শন করার পরই ঠাকুরের পর্দাটা টেনে দিয়েছিল। সো এই মন্দিরটাও খুবই সুন্দর। ওখানকার মন্দিরের স্ট্রাকচারটা পুরোই আলাদা হয় উড়িষ্যার সবকটা মন্দিরই প্রায় এই রকম। তো তোমরা যারা যদি জেনে থাকো যেটা কোন দেবতা, অবশ্যই আমাকে নিচে কমেন্টে জানিয়ে দিও, কারণ সবাই তো সব কিছু জানে না। তো যাই হোক, আমরা এই মন্দির থেকে বেরিয়ে এবার কিছুক্ষণ মেলায় ঘুরেছিলাম, তারপর খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছিলাম। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আই থিঙ্ক তোমাদের ভিডিওটা ভালো লাগবে। প্যাকেটে রাখ, নোংরা হয়ে যাবে। দাদু পকেটে রাখো, দাদু দিচ্ছে, নোংরা হয়ে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার গাড়ির ওখানে যাচ্ছি। অনেক রোদ, মানে ভালো করে তাকাতেই পাচ্ছি না, বিশাল রোদ। কার পার্কিংয়ের ওখানে এইরকম অনেকগুলো গাছ লাগানো ছিল। তো তোমাদের সামনে থেকে একবার গাছের যে ফলগুলো হয়েছে ছোট ছোট, সেগুলো একবার দেখিয়ে দিই। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে এটা কিসের গাছ। আমরা এখন যাচ্ছি সমুদ্রের ধারে। সামনেই সমুদ্রটা আছে যেখানটা পুজো হয়, দেখালাম ফার্স্টেই। তো সেখান থেকে একটুখানি যা সমুদ্রটা, আমরা তো তারপর মেলাটা ঘুরে পুরো ফিয়ে ঘুরে তারপরে এলাম। তো সমুদ্রটা একবার তোমাদের দেখাচ্ছি। কিছু নাই, এমনি কাগজ। বাবু মাথা দেখ, মাথা দেখ। গঙ্গা তো চপ্পল সিকান্তা আজু আগে বড় কাটি আমি এই বাবা আরে আমার তো দোকানে তো আইছে দেখো করতে যাও পুরো 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 কি হয়েছে মা? তো দেখো, এখানে সমুদ্রের ধারে কোথাও দিয়েও নামার কোনো রাস্তা পাওয়া যাচ্ছিল না। তারপর অনেক খোঁজার পরে এখানে একটা জায়গায় সিঁড়ি ছিল, তাও সিঁড়িটা ভাঙাচোরা মতো, আর সেরকম কেউই নিচে নামছিল না, ইউজ হয় না মোস্ট প্রবাবলি এই সিঁড়িগুলো। সো ঘর থেকে মা জলের বোতল একটা নিয়ে এসেছিলো, যে এখানে আমরা সাগরের ধারে যাচ্ছি, তো সাগরের জল আনার জন্য, যেহেতু সামনেই ছিল সংক্রান্তি। তো বাবা এখানে নেমে জল ভরছিল। এখানে বাবাকেই একমাত্র আমি দেখলাম যে সাগরের জল নিচ্ছে, আর কেউ এখানে সেরকম নামেও না, জলও নেয় না। তো এখানে তো আর সামনাসামনি গঙ্গা নদী নেই আমাদের কলকাতায় যেমন আছে, তা এই সাগরে জল নিয়ে মা গঙ্গা ভেবেই, সব তো একই, তো সেটা ভেবেই আর কি জল নিয়ে বাড়ি ফিরলাম। তো
ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখানে দেখো সব শিপগুলো দাঁড়িয়ে রয়েছে এখানে, মাছ ধরার যেগুলো থাকে, আর শিপ বলবো না ওগুলোকে, এগুলোকে কি বলে আমি ঠিক জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানো। ওগুলো সব এখানে মেরামত হয়। এদিকে পুরো ভর্তি, আমাদের ব্যাক সাইডেও তো প্রচুর ছিল, ওর ভিতরেও ঢুকে সবাই দেখতে পাচ্ছে। তো আমি যাইনি, ওখানে কোনো মানে মেয়েরা ছিল না খুব একটা, তাই জন্য আমি আর ভিতরে যাইনি। তো বাবা ছেলে সবাই মিলে গিয়ে দেখে এসছে। এবার আমরা গাড়ির কাছে যাচ্ছি। কবে আজকে মন্দিরের ওখানে দাঁড়ানোর সময় বাবার সাথে একটা ফেস হয়েছে, সেটা বাবা বলবে। কি হয়েছে? পকেটে ফোন ছিল, কি বলছিল বলো? হ্যাঁ, পকেটে ফোন ছিল। একটা লোক এসে আমার বলছে দাদা মন্দিরে যাবেন, তাহলে আমাকে একটু লাইন দিতে দেবে। লাইন দিতে আমার এই যখন হাত করে দিয়েছে, আর এইদিকে মোবাইলটা তুলে নিয়েছে। আর ও বলছে দাদা সরি হাত লেগে গেছে, মনে করবেন না যে আমি চোর নয় বলেছে। আর সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে গেছে কোথায়, আমি আর খুঁজেই পেলাম না। তো আমি আর বুঝতে পারলাম না আমরা তার হাত লেগেছে না মোবাইলটা বের করছিলাম, বুঝতেই পারলাম না। খাস করে ও মানে বুঝতে পারলাম ওর গলায় একটা গামছা, একটা টি শার্ট পরা, ওটা হচ্ছে পকেট মার। পালিয়ে গেছে। আর ওই লাইনেও ধারে কাছেও খুঁজে পাইনি। আর অনেক খুঁজেছি আমি, লোকটা গেল কোথায় দেখি, আর কারো কি মারছে নাকি, আমি একটু পিছনে দিয়ে থাকি আর পেলাম না ওকে। মেলা ওখানে যত 20-25 মিনিটে ওর পিছা করেও পেলাম না, কোথায় চলে গেল। এই হচ্ছে ঘটনা আজকে হয়েছে। বাবার ফোনটা চুরি করতে যাচ্ছিল, কিন্তু বাবা বুঝতে পেরে গেছে। তো বাবার ফোনটা ভালোই ভারী, তো ওই জন্য যখন বের করছিল বাবা বুঝতে পেরে গেছে, পকেটটা হালকা হয়ে যাচ্ছিল, তারপরে ওরকম করে চলে গেছে। তো ওটাই শুনলাম। আমরা 12টা আমাদের সব কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে রওনা হবো। এইরকম দুটো। আমরা বাড়ি ফেরার সময় রাস্তায় দেখলাম বিশাল বড় একটা র্যালি মতো বেরিয়েছে। এইটা কোন পার্টি সেটা হয়তো তোমরা দেখে বুঝতে পারবে কালারটা। আর এখানে অনেক গাড়ি, অনেক বড় বাইক সব কিছুই বেরিয়েছিল, প্রচুর পরিমাণে রাস্তায় ভিড় ছিল, হয়তো কোনো নেতা মন্ত্রীর সাইড থেকে যাচ্ছিল। তো তাই জন্য আমাদের গাড়িটা পাশ কাটে একটু দাঁড় করানো ছিল। তো তারপরে আস্তে আস্তে ফাঁকা হওয়ার পরে আমরা গেলাম। রাস্তায় হালকা একটু খিদে পাচ্ছিল, অনেকটা রাস্তা যেহেতু। তো এখানে একটা জায়গায় চাট বিক্রি হচ্ছিলো, তো আমরা কিনে খেলাম। কিন্তু সত্যি কথা বলতে চাটটা এতটা পরিমাণে বাজে খেতে, ঘরেতে গিয়ে শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছিলো। এতটা খারাপ হয়ে গেছে সত্যি, হয়তো চেনাশোনা দোকান ছাড়া অন্য কোনো দোকান দিয়ে খেতে নেই। আর মনে হলো আমার যে চাটটা যেটা দিয়েছে সেটা পুরো বাসি ছিল, একটুও খেতে ভালো ছিল না। আমরা তো জাস্ট 2 চামচ মুখে দিয়ে আমরা এটা নিয়ে গাড়িতে উঠে পড়েছিলাম। তো গাড়ি ছেড়েও দিয়েছিল যথারীতি। তারপর আমরা 2 চামচ মতো খেয়ে পুরোটা ফেলে দিয়েছি। আর আমি এমনকি বমিটিংও করে ফেলেছিলাম 2 বার গাড়িতে বাড়ি ফেরার সময়। যাওয়ার সময় একবারও করিনি, কিন্তু আসার সময় চাটটা খাওয়ার পরে আমার শরীরটা এতটা পরিমাণে গুলিয়ে গেছিলো যে ধারণার বাইরে। Round the wicket, Clark. 3 for 35. Too wide to get to Tunisia some freedom. This is a big goal. Virat Police wicket, special service we need to craft in Virat. One of the best standing. জল নেই এখানে বাবা। আগছকরের দোকান এটি পূজা পাইন দেখি না 8টা 9টা 8টা 8:30 তো 9টা পর্যন্ত মাল তো নাই, সরি জলের বোতল জিজ্ঞাসা কর। তো ফোন করিও। হয় পুলিশের 4টা। 2,000 years later. তো এখন এই একটু আগে জাস্ট আমরা ঘরে ঢুকলাম, ঘরেতে ঢুকে ফ্রেশ হলাম। চাটটা খেয়েছিলাম, জাস্ট 3-4 গাল খেয়েছি, আর বামান খেয়েছে কিছুটা। তারপরে খেতে পারিনি, ফেলে দিয়েছি। ভালো লাগছিল না খেতে, মনে হয় ওটা মানে টাটকা জিনিস ছিল না, বাসি ছিল জিনিসটা। তো ভালো লাগছিল না, টেস্টও সেরকম হয় না, আর খেতেও ভালো লাগছিল না। তো ওটা যে 2-3 গাল খেয়ে 2-3 বার চামচ করে খেয়ে ওটা ফেলে দিয়েছি, খাইনি আর। তারপরে গাড়িতে 2 বার বমি করেছি, এত শরীরটা গোলাচ্ছে, ভালো লাগছিল না একদম শরীরটা। তো ঘরেতে এসেও বসেছিলাম,
বসে থাকার পরে একটুখানি জল জিরাটা খেলাম, জিরা জল যেটা হয় ওটা খেলে শরীরটা বেশ ভালো লাগে। তো ওইটা খেলাম, খাওয়ার পর এখন একটু ঠিক লাগছে, এবার একটু রেস্ট নেব। মাথাটা পুরো ধরে আছে, ভালো লাগছে না, শরীরটা খারাপ হয়ে গেল চারটা খেয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা তোমাদের ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক, শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড স্টে হ্যাপি, স্টে ব্লেস, বাই অ্যান্ড টেক কেয়ার। সো নেক্সট দিন মর্নিংয়েই আমাদের টিকিট কাটা ছিল, আমরা পরের দিনই কলকাতা ব্যাক করব। তো তার আগের দিন দেখো বাবা আর আমার ছেলের দুজনের কি কাণ্ড, বাবা ওকে কাঁধে নিয়ে ঘুরছে, এত বয়স হয়ে গেছে, বাবাকে বলছি ওকে নামাও, কিন্তু না, বাবা বলছে থাক, একটা দিনই তো, আবার সে কতদিন পরে নাতিকে দেখতে পাবো। তাই জন্য বাবা আর নাতি দুজনে মিলে রাত্রিবেলা এই করছে, খাওয়া দাওয়ার পরে ওকে নিয়ে ঘুরছে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। 1 কোটি টাকা দিলে দেওয়া হবে না, এটা আমার দাদু। এই কুটি কুটি তোরা যদি নিবি নিয়ে নে আমার দাদুকে, ও কলকাতা চলে যাবে, নিয়ে যা রে, নিয়ে যা রে। এখানে কি বিক্রি হচ্ছে দেখি। মাথা ঢুকে যাবে বাবু, মাথা ঢুকবে, মাথা নিচু কর। এই তোরা কেউ নিবি, বাইরে আছে, বুড়োকে নিবি, নিবি না আমরা বন্ধ করে দিয়ে চলে যাবো। নিবি, নিয়ে না, নেমে পড়, এবার নেমে পড়, হয়ে গেছে।